বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে একটি সাধারণ মেশিনে লক করে নেবেন। তো সিল্ক থ্রি পিস বা জর্জেট থ্রি পিস যখন আমরা সেলাই করি তখন যদি আমরা এই সাইডের দিকের পোর্শনগুলো সেলাই বা লক না করে ফেলি তাহলে কিন্তু সমস্ত সুতা বের হয়ে যাবে এবং একদম ড্রেসটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা চাইলে এখানে একদম হালকা করে 1 পয়েন্ট পরিমাণ কাপড় মানে মুখের দিকের অংশের কাপড়গুলো এভাবে করে ফোল্ড করে দিতে পারেন। তো এখানে আমি মুখের দিকের অংশগুলো এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। তো যেহেতু আমি এই আস্তর দিয়ে এই কামিজটা তৈরি করে নিয়েছি, বাকি অংশগুলো এভাবে করে অ্যাজ ইট ইজ সেলাই করে দিচ্ছি সাইডের দিকের পোর্শনগুলোতে। তো এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আপনারা চাইলে ঘুরিয়ে সেলাই করে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখানে আমি এভাবে করে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। দেওয়ার পরে এখন যেটা করব, এখানে আপনারা যেভাবে করে রিপু করা হয় কয়েকটা সেলাই আপনারা হাতের সাহায্যে হেমটাকে কিন্তু আপনাদের তুলে ধরতে হবে, ঠিক আছে? হেমটাকে তুলে বা প্রেসার ফুট তুলে ধরে এখানে আমি পুরো কাপড়টাকে এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো হাতের সাহায্যে এভাবে করে আপনাদের সামনে পিছনে করে নিতে হবে এবং এভাবে করে আপনাদের সেলাই করে দিতে হবে। তো পুরো কাপড়টাকে এভাবে করে সেলাই করার পর মানে যতটুকু অংশ আপনারা লক করতে চান ততটুকু অংশ এভাবে করে সেলাই করার পরে এখানে আপনাদের সেলাইয়ের ডেনসিটিটা বা সেলাইয়ের যে রেগুলেট করা হয় সেই রেগুলেটরটাকে একদম কম করে নিতে হবে বা সেলাইয়ের থ্রেডটাকে একদম কম করে নিয়ে এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে। চিকন করে যে সেলাইটা হয় সেই সেলাইটা আপনাদের করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আপনারা একটি সাধারণ মেশিনে খুবই সহজ উপায়ে লক করে দিতে পারেন। তো অনেকেই দেখা যায় যে এই ড্রেসগুলো সেলাই করতে চান না, কারণ এই লক করার মেশিন না থাকার কারণে। দেখেন একদম সহজভাবে পারফেক্টভাবে এখানে কিন্তু আমি লক করে নিয়েছি একটি সাধারণ মেশিন দিয়ে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। এখানে আমি সবসময় চেষ্টা করি একদম সহজভাবে বোঝানোর জন্য। সাথে থাকুন। আসসালামু আলাইকুম।